প্রফেসর ইউনূসের ইউটার্নে এনসিপি কি অনেকটা এতিম হয়ে গেল, এমন আলোচনা চতুর্দিকে চলছে। বিশেষ করে প্রফেসর ইউনূস যখন বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন এমনটা মনে হচ্ছে, নির্বাচন এগিয়ে আনছেন, দ্রুত নির্বাচনের কথা ভাবছেন এবং নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডই হচ্ছে। এবং লন্ডনে এক ধরনের ঘোষণাই দিয়েছিলেন যে গণভোট হবে না, সংস্কার মূল সংস্কারগুলো পরবর্তী সংসদে হবে। এমন অবস্থায় এনসিপি মূলত এতিম হয়ে গেল কিনা সেই প্রশ্ন উঠেছে এবং তেমনই মন্তব্যও করেছেন সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল। তার মন্তব্যে এনসিপিকে এক ধরনের এতিম হিসেবেই তিনি দেখছেন এবং পরবর্তীতে এনসিপি নির্বাচন আদৌ করবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, নির্বাচন করলে তার ফলাফল কী হবে, সেরকম বিষয় নিয়েও তিনি কথা বলেছেন। আদতে এনসিপির অবস্থা কি হতে চলেছে, এনসিপি কি এতিম হয়ে পড়ল, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূসের ইউটার্ন। অনেকে বলছেন যে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকটা প্রফেসর ইউনূসের এক ধরনের ইউটার্ন। তিনি এনসিপি এবং জামাত থেকে কিছুটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন। বিশেষ করে এনসিপি থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়াটা এনসিপির জন্য বড় দুঃসংবাদ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সাংবাদিক মাসুদ কামালও তেমনটাই ভাবছেন। তিনি বলেছেন যে ইউনূস তারেক মিটিংয়ের পরে এনসিপি এতিম হয়ে গেছে। তিনি আসলে কি বলতে চাচ্ছেন সেটাকে নিয়েই গণমাধ্যমও খবর করেছে। তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ইউনূস সাহেব যখন প্রথম পলিটিক্যাল পার্টি থেকে ব্যাক করেছিলেন, বর্তমানেও তিনি ওই পার্টি থেকে অলরেডি ব্যাক করেছেন। অর্থাৎ 2007-এ প্রফেসর ইউনূস যখন প্রথম রাজনৈতিক দল নাগরিক শক্তি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেটা ব্যর্থ হয়ে তিনি যেমন ব্যাক করেছিলেন, তেমনি এনসিপির পেছনে সময় দিয়ে দিয়ে এখন যখন মনে হচ্ছে যে এনসিপির পেছনে পড়ে থাকলে আদতে হবে না, কাজের কাজ কিছু হবে না, তাই তিনি সেখান থেকেও ব্যাক করলেন, এমনটা মাসুদ কামালের মন্তব্য। তিনি বলেছেন, আমার কাছে দুঃখ লাগে এই মিটিংয়ের মাধ্যমে এনসিপি এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়, গায়ের জোরে কথা বলতো। এনসিপির নেতাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন সব মিলে কিন্তু মানুষ তাদের পছন্দ করেনি। শেষ পর্যন্ত ইলেকশন যদি হয়, আলটিমেটলি কি হবে জানি না। যদি ওরা একা একা ইলেকশন করে, আলটিমেটলি যদি করতে পারে আর কি। নির্বাচনে যাওয়ার জন্য এনসিপি এখনও নিবন্ধন নেয়নি। যদি করতে পারে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, নিবন্ধন যে কোনো সময় চাইলেই হয়তো পাওয়া যাবে। তারা কি শর্ত পূরণ করছে? তবুও পেয়ে যাবে আশা করি, এমনটাই তার মন্তব্য। আবেদন করলেই পেয়ে যাবে, শর্ত পূরণ করা লাগবে না, অ্যাপ্লাই করলেই তারা নিবন্ধন পেয়ে যাবে। ইউনূস সাহেব আছেন না? আছেন তো, সমস্যাটা কি? ভোটের মাঠে জামানত রক্ষাই হবে এনসিপির সবথেকে বড় সাফল্য উল্লেখ করেছেন তিনি। বলেছেন, ইলেকশন করতে তারা নামবে হয়তো বা, যদি একটা আসনে ওনাদের জামানত রক্ষা হয়, যদি একটা আসনেও তাদের জামানত রক্ষা হয়, এটাই হবে তাদের সবথেকে বড় সাফল্য। তার মানে এনসিপি যখন একা হয়ে পড়ল, সরকার যখন তার ওপর থেকে ছায়াটা সরিয়ে নিচ্ছে বলে মনে হচ্ছে, সরকার নির্বাচনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, সংস্কার বিচার ওই দিকে যে মনোযোগটা, ফোকাসটা ছিল, সেই ফোকাসটা নির্বাচনের দিকে কনভার্ট হচ্ছে। সেই রকম মুহূর্তে এনসিপি যদি এতিম হয়ে যায়, এনসিপি যদি একা হয়ে পড়ে, তাহলে নির্বাচনের মাঠে যদি একা একা তারা নির্বাচন করে, অনেকে বলেন প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে এনসিপির সঙ্গে বিএনপির জোট বাঁধার ব্যাপারেও আলোচনা হতে পারে এবং সেখানে এনসিপিকে বিএনপি যেন কিছু সিট ছেড়ে দেয়, সেই আলোচনাও হয়েছে হয়তো, এমন আলোচনাও করেন। যদি বিএনপি সেটা না করে, এনসিপি যদি একা একা নির্বাচন করে, এনসিপির জোট যদি শেষ পর্যন্ত জামাতের সঙ্গেও না হয়, তাহলে তারা যেগুলো আসনে নির্বাচন করবে, একটি আসনেও তারা জামানত ফিরে পাবে না, এমনটাই মন্তব্য মাসুদ কামালের।
মাসুদ কামালের এই মন্তব্য যখন তিনি করছেন, তখন আমরা এনসিপিকে নানা রকমের বিতর্কিত অবস্থায় দেখছি। এনসিপি নেতা সরোয়ার তুষারকে নিয়ে যাচ্ছে তাই অবস্থা শুরু হয়েছে। এক তার দলেরই নারী নেত্রীকে কুপ্রস্তাব দেয়া, তারপরে তাকে দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া, শোকজ করা। সেই শোকজের পরে এখন নতুন করে কথা উঠেছে সরোয়ার তুষারের এর আগের ব্যাকগ্রাউন্ডও ভালো না, নারী ব্যাপারে তার ইতিহাস খুব একটা ভালো সাক্ষ্য দেয় না। সেই কারণে সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কারের প্রসঙ্গ আসছে। কিন্তু সরোয়ার তুষার যখন প্রথম সারির নেতা, যুগ্ম আহ্বায়ক, বলা যায় যে 4-5 জন প্রথম প্রধান নেতার মধ্যে একজন সরোয়ার তুষারকে বানিয়ে ফেলেছে এনসিপি, এবং কোনো কোনো ক্ষেত্রে সরোয়ার তুষার এনসিপির মুখপাত্র হিসেবেও কাজ করছিলেন। সেই রকম নেতাকে তারা সরিয়ে দিতে পারবে কিনা, সরিয়ে দিলে কি অবস্থা হবে, নতুন করে কোন বিপদের মধ্যে পড়বে, এরকম আলোচনা যখন চলছে, তখন মাসুদ কামালের এই মন্তব্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি শেষ পর্যন্ত সেটাই হয়, এনসিপি নির্বাচনের রেসে গিয়ে যদি জামানত হারিয়ে ফেলে প্রত্যেকটা আসনে, যেমন ঢাকাতে নির্বাচন করতে চান এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন, ঢাকাতে যে আসনে নির্বাচন তিনি করতে চান সেই আসনে তাকে লড়তে হবে বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে। মির্জা আব্বাসের সঙ্গে লড়ে নাহিদ ইসলাম কি জামানত ফিরে পাবেন? এই প্রশ্নটা তো আসতেই পারে, কারণ মির্জা আব্বাস ঢাকার বিএনপিরই শুধু না, বিএনপির ডাকসাইটে নেতা, এবং ঢাকায় যে আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে যে 2-4 জনের দাপট পুরো ঢাকাতে, তার মধ্যে অন্যতম কিন্তু, যদি বিএনপি আওয়ামী লীগ সব মিলিয়ে 3 জন কিংবা 4 জনের নাম বলা হয় যে ঢাকাতে দাপট রয়েছে, 2 জনের নামও যদি বলা হয়, তাও হয়তো মির্জা আব্বাসের নাম আসবে। বিএনপির 2 জন ঢাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত মির্জা আব্বাস, আর একজন সাদিক হোসেন খোকা, যিনি মারা গেছেন, তার ছেলে ইশরাক হোসেন। বিএনপি মানে ঢাকার দখলটা এই দুজনের উপরেই মূলত নির্ভর করে। সেরকম একটা নেতার বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক যদি নির্বাচন করেন, তাহলে কি অবস্থা হবে যদি বিএনপি ছাড় না দেয়? আর বিএনপি ছাড় দিলেও মির্জা আব্বাসকে বাদ দিয়ে কি নাহিদ ইসলামকে সেই আসন ছেড়ে দেবে? সুতরাং কোনো হিসাব নিকাশই আদতে মিলছে না। এরকম অনেক হিসাব নিকাশ রয়েছে। এনসিপি নেতারা যেখানে যেখানে নির্বাচন করতে চান, প্রায় বেশিরভাগ জায়গাতেই বিএনপির ডাকসাইটে নেতারা রয়েছে। বিএনপির আলোচনা এই কারণেই শুধুমাত্র হচ্ছে যে এখন তো আওয়ামী লীগ নির্বাসিত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না বলেই শোনা যাচ্ছে। যদিও নির্বাচনের আগে আগে এই দৃশ্যপট পরিবর্তন হয়েও যেতে পারে আন্তর্জাতিক চাপের কারণে, সেটা পরের কথা। পরিবর্তন হলে আরও ভিন্ন অবস্থা তৈরি হবে, কিন্তু বর্তমান অবস্থাতেই বিএনপির সঙ্গে পাল্লা দিয়েই যদি তারা নির্বাচন করে, তাহলেও জামানত ফিরে পাওয়াটা খুব কঠিন হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তখন মাসুদ কামাল সরাসরি বলে ফেললেন যে এনসিপি প্রফেসর ইউনূসের এক ধরনের ইউটার্নে এতিম হয়ে গেল। দর্শক, আপনারও কি তাই মনে হয়? এনসিপি কি সত্যিই এতিম হয়ে গেল, নাকি তারা আবার পূর্ণোদ্যমে ফিরে আসবে আগের মতো জোয়ার নিয়ে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।